প্রিয় সাংবাদিকবৃন্দ, চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানা মোড় এলাকা ওসি বিরুদ্ধে মানববন্ধনকারী ও সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনার বিএনপি বিরুদ্ধে অপপ্রচারকারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন। স্থান ফরিদগঞ্জ প্রেস ক্লাব, রোজ বৃহস্পতিবার, তারিখ 4 সেপ্টেম্বর 2025। প্রিয় সাংবাদিক বন্ধুরা, অধ্যকার সংবাদ সম্মেলন উপস্থিত জাতীয় স্থানীয় দৈনিক পত্রিকা সহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার দায়িত্বরত জাতি বিবেক সাংবাদিকবৃন্দ, সবাইকে সালাম, শুভেচ্ছা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আজকের এই সংবাদ সম্মেলনে আমরা উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদগঞ্জ উপজেলা শাখা, পৌরসভা শাখা বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাংলাদেশ সাবেক সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর আনন্দ উল্লাসের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে গত বুধবার ৩ সেপ্টেম্বর বিকেল উপজেলা বিএনপির আয়োজনে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মাঠে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সমাপ্ত করতে পেরে জাতীয়তাবাদী দলের সাথে সংস্পর্শ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, ফেনী জেলাধীন সোনাগাজী উপজেলা নুসরাত হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার ৩ সেপ্টেম্বর দুপুরে ফরিদগঞ্জ থানা মোড় এলাকা দণ্ডপ্রাপ্তদের স্বজনের ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় এই মানববন্ধনে সন্ত্রাসী হামলা ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একটি তথ্য জড়িয়ে পড়ে যে ওই মানববন্ধনটিতে ফরিদগঞ্জ বিএনপি নেতৃবৃন্দ সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে। প্রকৃতপক্ষে উল্লিখিত ঘটনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, ফরিদগঞ্জ উপজেলা শাখা, পৌরসভা শাখা, ইউনিয়ন ওয়ার্ডের কোনো দায়িত্বশীল বর্তমান সাংগঠনিক ব্যক্তি বা বিএনপির অঙ্গ সংগঠনের কেউ জড়িত না হয়। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য দেশের জনপ্রিয় রাজনীতি দল বিএনপি সুনাম নষ্ট করার জন্য কোনো কুচক্রী মহল ষড়যন্ত্র করেছে বলে আমরা মনে করি। মানববন্ধন যেটা, এই মানববন্ধন তো মানুষের বাক স্বাধীনতার জন্য এটা 5ই আগস্ট হয়েছে। তো ফেনী থেকে এই তাদের অধিকার আদায়ের জন্য তারা রাস্তায় দাঁড়াইছে। ভাই, এখানে তো আমরা এটাকে প্রতিহত করার কোনো সুযোগ নাই, তাইলে 5ই আগস্ট তৈরি হইতো না। তা আমার বক্তব্য হলো, কে বা কারা কাদের ইন্ধনে এই ঘটনাটা করছে এটা কিন্তু আপনারা বের করে নিয়ে আসতে হবে। এখানে মূল দায়ীকে তাকে কিন্তু আপনারা বের করতেই হবে, কারণ তা নাহলে আগামী দিনে এই ধরনের ঘটনাগুলো ঘটবে। যে এই সাংগঠনিক ব্যবস্থা যেহেতু প্রথম আপাতত একটি তদন্ত সাপেক্ষে, তাকে সে অপরাধ করার কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার কারণে তাকে সদস্যপদ থেকে আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে আরও তার সাথে যারা আরও অপকর্ম করছে, তার সাথে যারা সহযোগী ছিল, তাদেরকে আমরা অচিরে এই দলীয় কর্মকাণ্ডের সাংগঠনিক পর্যায়ে আনার জন্য আমরা জেলা বিএনপি এবং যারা যুবদলকে আমরা অনুরোধ করব, যাতে করে তার সাথে যারা সহযোগিতা ছিল তাদেরকেও এইভাবে দল থেকে বহিষ্কার করার জন্য আমরা আবেদন করব, অনুরোধ করব।